বিশাল প্রতিমা শ্রী প্রশান্ত পালের স্টুডিওতে। অসুরের হাতের ওপর শ্রীকৃষ্ণ স্টাইলে মা দুর্গা দাঁড়িয়ে। প্রতিমার গায়ে সাদা রঙের কাজ চলছে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রোহান বেঙ্গলি ব্লগ। যেহেতু পুজোর আর বাকি হাতে গোনা মাত্র 19 দিন, তাই আমি আর বেশি দেরি না করে চলে এসেছি বিখ্যাত শিল্পী শ্রী প্রশান্ত পালের স্টুডিওর সামনে, এবং দেখা যায় তার স্টুডিওতে প্রতিমা তৈরির কাজ সেরকম চলছে। এই হচ্ছে সেই বিখ্যাত শিল্পী প্রশান্ত পালের স্টুডিও, এবং এই দিকে পড়বে হচ্ছে গড়িয়া মেন রোড, আর এই দিকে যদি দেখতে চান তাহলে এইদিকে পড়বে বাগায়তীন, তারপর সুলেখা এবং গোল পার্কের যে রাস্তাটা এইদিকে যাচ্ছে। আর এই হচ্ছে বিখ্যাত প্রশান্ত পালের স্টুডিও। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই বিখ্যাত প্রশান্ত পালের স্টুডিও, যে স্টুডিওতে তার মাতৃ প্রতিমা গড়ে উঠছে পুজোর উদ্দেশ্যে। এবার দেখা যাক তার স্টুডিওতে প্রতিমা তৈরির কাজ কীরকম চলছে। বাইরে থেকেই দেখতে পারবেন তার স্টুডিওতে কাজ চলছে প্রায় জোর কদমে। বড় বড় বিশাল বড় বড় কিন্তু প্রতিমা তৈরি হচ্ছে তার স্টুডিওতে। দেখতে পাচ্ছেন এখানে দাদা সিংহর নাকে রং করছে, যে রঙের কাজ প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে মাতৃ প্রতিমা। এগুলো ছোটো ছোটো এক চালার মাতৃ প্রতিমা। দেখতেই পাচ্ছেন মায়ের মুখমণ্ডল এবং হাতে রং করা প্রায় শেষ, এবার বস্ত্র পরানোর পালা। এখানে সব বড় বড় প্রতিমাগুলোরই প্রায় রঙের কাজ কমপ্লিট। এটা তো বস্ত্র, মাটির বস্ত্রই তৈরি, এবং বস্ত্রের উপর ডিজাইন হচ্ছে। দেখতেই পাচ্ছেন মায়ের মুখমণ্ডলটা জাস্ট অপূর্ব। হচ্ছে একটি বিশাল প্রতিমা শ্রী প্রশান্ত পালের স্টুডিওতে। অসাধারণ লাগছে এই প্রতিমা। পেছনের চালচিত্রটাও কিন্তু মারাত্মক সুন্দর করা হয়েছে, এবং চালচিত্রতেও কিছু কিছু ডিজাইন দেওয়া হয়েছে মাটির। এখানে এই প্রতিমাটি দেখতেই পাচ্ছেন পুরো মাটির কাজ। এটা হচ্ছে অসুরের হাতের ওপর শ্রীকৃষ্ণ স্টাইলে মা দুর্গা দাঁড়িয়ে, এবং পেছনে মাটির চালচিত্র। এই হচ্ছে মা লক্ষ্মী, এবং এই হচ্ছে গণেশ। ওইদিকে আছে সরস্বতী, কার্তিক। প্রতিমাটি দেখতে পারবেন বিরাট বড় একটি প্রতিমা। পেছনেও এটারও মাটির চালচিত্র, এবং ব্যাকগ্রাউন্ডটা দিয়েছে হলুদ এবং গোল্ডেন কালারের মধ্যে। এখনও মাতৃ প্রতিমার রং হয়নি, কিন্তু হয়ে যাবে, আর বেশি দিন বাকি নেই যদিও। এখানে অসুরকে ধুতি পরানো হচ্ছে। রঙের কাজ চলছে এই প্রতিমাটিতে। বেশ সুন্দর, অসাধারণ একটি প্রতিমা, অসাধারণ স্টাইলে দাঁড়িয়ে আছে। এটিতেও কিছু বড় বড় প্রতিমা তৈরি হচ্ছে, তাঁবু খাটিয়ে, প্যান্ডেল খাটিয়ে কিছু বড় বড় প্রতিমা তৈরি হচ্ছে শ্রী প্রশান্ত পালের। দেখতেই পারা যাচ্ছে এখানেও কিছু প্রতিমা বানিয়েছেন শ্রী প্রশান্ত পাল। এখানেও খুব অপূর্ব সুন্দর সুন্দর একটি প্রতিমা, পুরোটাই মাটির কাজ। দেখা যাচ্ছে প্রতিমার গায়ে সাদা রঙের কাজ চলছে প্রশান্ত পালের স্টুডিওতে। আর এই প্রতিমাটি অপূর্ব সুন্দর, নাট্যরূপে মা দুর্গার এই প্রতিমা গড়ে তুলছেন শ্রী প্রশান্ত পাল। হচ্ছে মায়ের চরণ, এবং পুরোটাই মাটির কাজ করা হয়েছে বলতে পারো। এরকম মাটি দিয়ে নানান রকম গহনার ডিজাইন করে এই প্রতিমাটি তৈরি হচ্ছে। এই জায়গাটিতেও কিছু বিরাট বিরাট প্রতিমা তৈরি করা হয়েছে, এবং এখানে রঙের কাজ প্রায়ই বলতে পারেন কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে। এবং এখানে সিংহ এবং গণেশের গায়ে সাদা রং করে, যেহেতু পূজা এগিয়েই এসেছে, তাই প্রশান্ত পালের স্টুডিওতেও মাতৃ প্রতিমা তৈরির কাজ প্রায় তুঙ্গেই। এখানে মায়ের মুখমণ্ডলটি তৈরি, প্রায় অসম্ভব সুন্দর লাগছে মায়ের মুখমণ্ডলটি। চোখ ক্ষুধানো হয়ে গেছে, এখানে দেখা যাচ্ছে মায়ের মুখটা অসম্ভব সুন্দর লাগছে, মা তৈরি একদম। এবার শুধু গহনার কাজ বাকি। এখানে এই প্রতিমাটি দেখতে পাচ্ছেন, প্রায় অসম্ভব সুন্দর এই প্রতিমাটি তৈরি হচ্ছে, আস্তে আস্তে মণ্ডপের উদ্দেশ্যে বেরাবে। দর্শক বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি বিখ্যাত শ্রী প্রশান্ত পালের স্টুডিওর সামনে। আমি দাদাকে জিজ্ঞেস করলাম, এবং তার স্টুডিওতে এখন প্রত্যেক প্রতিমার গায়ে রঙের কাজ চলছে, কাঁচা কাঁচা রং। তাই ভেতরে বেশি আর ভিডিও করতে পারলাম না। আবারও আসবো আমি এরকম ফাইনাল লুক নিয়ে দুর্গা প্রতিমার। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আমি বেল আইকনটি প্রেস করে দাও।